নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। গত দুদিনে কলকাতা এবং তার আশপাশের এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসছে, ফলে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই মূলত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং শহরতলি এলাকায় কিন্তু বৃষ্টি অনেকটা কম হবে, তবে ভ্যাপসা গরম বাড়বে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলো, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগেও কোথাও কোথাও ঝড় হতে পারে। রোববার রাতেও কিন্তু আমরা দেখেছি পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোতে কয়েকটি জায়গায় ভালো বৃষ্টিপাত হয়েছে এবং সেটা আগামী দুদিন বজায় থাকবে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতেও, সেখানেও কিন্তু ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা এবং শহরতলির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ আজকের দিনের জন্য থাকলেও আগামীকাল থেকে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বাড়তে শুরু করবে। এবার বলা যাক যে বৃষ্টির কেন এই অনুকূল পরিস্থিতি। তার কারণ হচ্ছে পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দক্ষিণ বিহার পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে এবং পাশাপাশি মধ্য বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা সমুদ্রতল থেকে 1.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে এবং এর জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যেটা ভারী বৃষ্টি কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে হয়েছিল, সেখানে বৃষ্টির পরিমাণও কিছুটা কমবে, কারণ বিক্ষিপ্তভাবেরই বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। সেখানেও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। তবে এক্ষেত্রে একটা বিষয় যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং খুব ভীষণ ঝড়ের পূর্বাভাস না থাকায় সমুদ্রে যাওয়ার উপরে আপাতত কোনো মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে এটা ঠিক, বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ এবং আর্দ্রতা দুটোই বেশি থাকার জন্য কিন্তু ভ্যাপসা গরম বাড়বে। আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।